আজকে লাকসাম নাঙ্গলকোট আজগোড়া বটতলা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখানে নাঙ্গলকোটের একজন লোক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বাড়ি মেবি নাঙ্গলকোট, আর উনি বাহরাইন প্রবাসী। আমি যেটুকু জানি, ওনার আগামীকাল ওনার ফ্লাইট ছিল, উনি চলে যাবে। নিয়তির কি খেলা, আল্লাহর কি হুকুম, উনি আজকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাকে ব্যস্ত নাজিব করুক, আর ওনার পরিবারকে এই শোক সইবার তৌফিক দিক। কারণ এরকম কষ্ট এটা বোঝানোর মতো না। এর আগুন নাঙ্গলকোট লাকসাম রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুদিন আগেও শুক্তলা মোড় পার হয়ে আমাদের মমিন ভাইয়ের বাড়ির সামনে যে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তা সবাই জানে। বাস আর অটো মুখোমুখি, মহিলাদের বেশি ক্ষতি হয়েছে, পাটা ভেঙে একবারে অবস্থা খারাপ, মানুষও মারা গেছে মেবি। কথা হলো এটা যে নাঙ্গলকোট লাকসাম যে রোডটা আছে এটা কিন্তু প্রশস্ত না, চওড়া না, এটা এভাবে চিকন। এই রাস্তা দিয়ে দুইটা গাড়ি যাতায়াতের মতো অবস্থা নাই। যোগের হারে মানুষ বাড়তেছে, গাড়ি বাড়তেছে। গাড়ি বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তাটাও প্রশস্ত হওয়ার দরকার ছিল, চওড়া। দুইটা গাড়ি যাতে যাতায়াত করতে পারে নিমেষেই সুন্দরভাবে। কিন্তু এখানে মানুষও বেড়েছে, গাড়ি ঘোড়াও বেড়েছে, গাড়ির স্পিডও বেড়েছে, কিন্তু এখানে আপনার হলো রাস্তা বাড়ে নাই। রাস্তা ফ্রিজ হইতেছে, ডালা হইতেছে, রাস্তা ফ্রিজ হইতে ডালা হয়েছে। এটাকে উন্নয়ন বলা না, উন্নয়নটা এভাবে করতে হবে, রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে, দুই সাইড থেকে রাস্তাটা বাড়াতে হবে, তাহলে গাড়িগুলো সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। তারপরে হলো এই রোডের গাড়ি এতটা স্পিডে চলে যা বলার বাইরে। তারা গাড়িতে উঠলে মনে করে যে এটা হাইওয়ে রোড, এখানে 100 গাড়ি চালাতে হবে। ভাই, ড্রাইভার ভাইদেরকে বলতেছি, বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই রোডটা হলো ছোট, দুইটা গাড়ি যাতায়াত করতে পারে না ঠিক মতন, এমন ছোট। এখানে আপনারা গাড়িটা একটু স্লোলি যাবেন, ঠিক আছে? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আপনাদের গাড়ির পেছনেই লেখা থাকে। তো আপনারা এই রোড দিয়ে গাড়ি আস্তে আস্তে চালানোর চেষ্টা করবেন। আমি কিছুদিন আগেও আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই নাঙ্গলকোট রোডে দাঁড়ানোর সাথে সাথে এত বড় একটা ট্রাক মনে হচ্ছে ওই হাইওয়ে রোড দিয়ে গেছে এত স্পিডে। আল্লাহ মাফ করুক, ওর কন্ট্রোলিং ব্যবস্থা হলো কি, ব্রেক করবে, ও ব্রেক করতে করতে 10 হাত দূরে যাবে, তারপরে সে গাড়ি থামাবে। ওই অবস্থা যদি সামনে কোনো গাড়ি থাকে কী অবস্থাটা হবে? তারপর সিএনজি বাইদের বলছি, সিএনজি বাইরাও নাঙ্গলকোট লাকসাম রোডে যে সিএনজিগুলো চলে ওভার স্পিড। ভাই প্লিজ একটু স্লোলি চালান। তারপর বাইকার বাইরা তো এটা সারা বাংলাদেশে একই অবস্থা। তারা গাড়ি ফাইলে তো মনে করে যে রকেট উঠে গেছি গা। ভাই স্লোলি লাইফটাকে আগে সেভ করেন, গাড়ি আস্তে আস্তে চালান না। আপনি 10 মিনিট পরে বাড়িতে যান, সমস্যা কি? ঠিক আছে? আর কি বলবো বলেন, আমাদের নিজেরাই যদি নিজেদের সেফটি না রাখতে পারি, তাহলে আর আমাদের সরকারে কী বা করবে, আমাদের ফ্যামিলিও কি করবে? একটা দুর্ঘটনা যে ঘটে গেছে আজকে, এই লোকটা কালকে বিদেশে চলে যেত, নিশ্চয় ওর পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাপ আছে, ভাই বোন আছে। তাদের কি অবস্থা হবে চিন্তা করেন। হয়তো এই লোকটার একজনের উপার্জন দিয়ে ওর ফ্যামিলিটা চলে, এখন তার ফ্যামিলির কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে? আমরা বলতে পারি হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তার হয়তো এখানেই শেষ, সে চলে গেছে। কিন্তু আমাদের সেফটি তো আমরা বুঝতে হবে। বাংলাদেশে এই কবে যে এই সড়ক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, বাংলাদেশের অ্যাক্সিডেন্টের হার যে হারে বাড়তেছে দিন দিন, বলার বাইরে। আমার শেষমেশ একটা রিকোয়েস্ট, ভাই লাকসাম নাঙ্গলকোট রোডে যারা গাড়ি চালান, যাতায়াত করেন, একটু স্লোলি করেন, কারণ রাস্তা অনুযায়ী আপনাদের গাড়ির স্পিড কমাতে হবে। তারপর বাইকার বাইরে এই যে দেখেন, আজকে বাইক অ্যাক্সিডেন্ট করে একজন চলে গেছে, তো সে কি আর ফিরে আসবে না? তো সেফলি চলাফেরা করেন, সেফ ট্রাভেল। তারপর আমার মূল দাবি হলো এই লাকসাম নাঙ্গলকোট রোডটা একটু প্রশস্ত বাড়ান, দুই দিক থেকে বাড়ানোর চেষ্টা করেন। আপনারা যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা চাইলে এটা করতে পারেন। আপনার পাশাপাশি আরেকটা রোড আছে, 14 গ্রাম রোড, দেখেন ওই রোডটা কিন্তু চওড়া, ওইটা তো গাড়ি চলাচল করে, সেফটি আছে মোটামুটি। কিন্তু এই নাঙ্গলকোট লাকসাম রোডটা কিন্তু আর উন্নত হলো না, এটা দিন দিন অবস্থা ভয়াবহ। এটা আস্তে আস্তে এইভাবে হয়ে যাচ্ছে, এভাবে হওয়ার কথা, এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এগুলো একটু আপনারা নজর দেন যারা দায়িত্বে আছেন। আশা করি বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।